মাঝে মাঝে এমন খারাপ লাগে যেটা বলে বোঝানো যায় না। কোনো কারণ ছাড়াই খারাপ লাগে, যেটার কোনো ব্যাখ্যা হয় না। মাঝে মাঝে কোনো একটা হালকা ইস্যু পাইলেই কেমন যেন একটা মনটা ভারী হয়ে যায়, বুকের ভেতর পেইন হয়, খুবই খারাপ লাগা কাজ করে। অল্পতে অল্প কোনো কিছু হলেই অনেক বড় রিজনও লাগে না, এমনিতেই মনটা কেমন যেন কেঁদে ওঠে। তাই আজকে মনটা ভীষণই খারাপ ছিল, এজন্য বানিয়ে ফেললাম পায়েস। তার কারণ, যখন মন খারাপ থাকে তখন কোনো কাজের মধ্যে যদি একটু ঢুকে থাকা যায় বা যদি কাজে ব্যস্ত থাকা যায়, তো সেক্ষেত্রেও মাইন্ডটা একটু অন্যদিকে চেঞ্জ হয়। তো সেজন্য, তাছাড়া আমার পায়েস খুবই পছন্দ, তো এই জন্য একটু বানিয়ে ফেললাম আজকে পায়েস। আর পায়েসটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, খুবই কম মানুষ আছে যারা পছন্দ করে না, তবে আমার ভীষণই ভালো লাগে। আপনাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আজকে আমি পায়েস বানাচ্ছি, এরপরে আমি এই যে পায়েসের ভিতরে যেটা, এগুলা কিন্তু তেজপাতা, কেউ আবার ভাববেন না যে পুড়ে পুড়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমার সব থেকে যেই জিনিসটা আমার আজকে মনে হচ্ছে সেটা হলো যে কেমন যেন একটা অকারণেই কেমন যেন একটা খারাপ লাগছে, কেমন যেন একটা খুবই ব্যথা অনুভব করছি। এটা আশা করি সবার মধ্যেই কম বেশি থাকে, তবে হ্যাঁ, এটা বলবো না কোনো রিজন ছাড়া। প্রত্যেকটা খারাপ লাগার পিছনেও কোনো না কোনো রিজন থাকে, কিন্তু সেটা কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না। তার কারণ কি, অনেক সময় অনেক খারাপ লাগাগুলো এক জায়গায় জমতে জমতে রিজনটা বোঝা যায় না, তখন অল্পতে অল্প কোনো কিছু হলে ভয় লাগে, খারাপ লাগে, টেনশন হয়। তো এই জিনিসগুলা আমরা ফেস করি। আমরা অনেকে বলি না যে কেন জানি না মন খারাপ হচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাখ্যা না কোনো কারণে সেই মন খারাপটা বাড়ে। তো ঠিক সেরকম একটা খুবই সিম্পল একটা কারণেই আমার আজকে মনটা ভীষণই খারাপ। কেমন যেন একটা খারাপ লাগছে, কেমন যেন একটা কষ্ট অনুভব করছি। তো তার মাঝেও তো থেমে থাকলে হবে না, জীবন চলবে জীবনের গতিতে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে শত খারাপ লাগা সত্ত্বেও। এবং সব থেকে বড় কথা হলো যে নিজে ভালো থাকতে হবে, তার জন্য যতটুকু যা করা দরকার সেটা ট্রাই করতে হবে, সেটা করতে হবে। তো এই যে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার পায়েসটা অলমোস্ট রেডি। তো আমি পায়েসটা রেডি করে নিয়েছি, আর আমার হাতে পায়েস কিন্তু বেশ মজা হয়। তো আর সব সময় যে বিষয়টা ভালো হবে, যে মজা হবে ব্যাপারটা সেটা না, অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়। সেটা যত ভালো রাঁধুনিই হোক, সবারই কিন্তু কম বেশি, কখনো চিনি বেশি হয়ে যেতে পারে, কখনো লবণ বেশি হয়ে যেতে পারে। এটা হতে পারে, সেটা মাইন্ডের উপরে ডিপেন্ড করে, যে বা দেখা যাচ্ছে মন মানসিকতা ভালো নাই, রান্না করায় মন নাই, বা দেখা যাচ্ছে মন থাকলেও অনেক ভালো রাঁধুনিরও ভুল হয়। তো আমি কোনো ভুলের ঊর্ধ্বে না, আমারও হয়, কিন্তু আমি পায়েসটা ভালোই বানাই। তো আজকে পায়েসটা বেশ মজা হয়েছিল। তো আর আমি একটু চিনি কম খাই, আমার অনেক চিনি পছন্দ না, কিন্তু এই পায়েসটাতে মোটামুটি চিনি ভালোই দিয়েছিলাম, তাই একটু মিষ্টি হয়েছে। অনেক মিষ্টি না, কিন্তু পারফেক্ট মিষ্টি, তবে আমি একটু মিষ্টির তুলনায় কমই খাই। তো এই যে আমার পায়েসটা রেডি, আমি একটু ফ্রিজিং করে রেখেছিলাম, দেন তারপরে এই যে খাচ্ছি। পায়েসটা কিন্তু জোস হয়েছে, তাই না? দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, তো এই যে আমি কথা বলতে বলতে আমার কিন্তু পায়েস খাওয়া প্রায় শেষের দিকে। তো আমার মতো কে কে এরকম মন খারাপ করেন, বা মন খারাপ করলে কি করেন, কার কার এরকম মন খারাপ হয় এবং রিজন ছাড়াই, তখন আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মন খারাপ সবার হয় কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।